আজকে হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তির শেষ লেকচার, লেকচার নাম্বার 7। গতদিন আমরা পড়ছিলাম হচ্ছে কি পড়ছিলাম একটু দেখাই, সবাই খেয়াল কর। এই ছিল আমাদের হচ্ছে মনে কর চৌবাচ্চা। এই চৌবাচ্চাটা যদি সম্পূর্ণ পানিপূর্ণ থাকে, তো আমরা কি করছিলাম, গতকাল যতগুলা কেস করছি এখানে একটা মোটর লাগাইছিলাম, মনে আছে? এই মোটর দিয়ে কি করছিলাম, পানি তুলছিলাম, তুলে কি করছিলাম, তুলে কিন্তু এখানে রেখে দিছিলাম, তাই না? তুলে এখানে পানি রেখে দিছিলাম। আজকে পানি তুলে রেখে দিব না, পানি তুলে কি করতে হবে, একটা বেগে নিক্ষেপ করব। মনে কর পানি তুলি এদিকে নিক্ষেপ করব একটা বেগে। এন বয় যে কোনো একজন পানি তুলি কি করছি, পানি তুলি ভি বেগে নিক্ষেপ করছি। দেখ এখন এই পুরাটার হাইট কত ছিল, এই পুরাটার হাইট কত ছিল, এইচ। আমরা পি আউটপুট বের করব। কি বের করব, পি আউটপুট। এমনি পানি তুলি এখানে যখন আমরা রাখি দিছিলাম, এখানে যখন রাখি দিছিলাম তখন কৃত কাজ কত ছিল, এমজি এইচ বাই 2 না? এবার পানি তুলিছি, পানি তুলতে তো এই কাজটুকু করা লাগছেই, সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে তো এই কাজটুকু করা লাগছে। এবার কি করছে আমরা, এবার একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করছে। বেগে নিক্ষেপ করা মানে এই পানিতে কি আছে, এই পানিতে কাইনেটিক এনার্জি আছে, মানে গতি শক্তি আছে। গতি শক্তিটা কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে শুধু হাফ এম ভি স্কোয়ার যোগ হবে, নিচে টি দিয়ে ভাগ হবে। যদি পানি তুলে নিক্ষেপ করা হয়, পানি তুলে রেখে দিলে আউটপুটটা কত হবে, পানি তুলে রেখে দিলে এমজি এইচ বাই 2 বাই টি। পানি তুলে নিক্ষেপ করলে ওর সাথে কি যোগ হয়ে যাবে, হাফ এম ভি স্কোয়ার। এখন যদি এটা যদি অর্ধেক পূর্ণ থাকতো, পানিটা যদি অর্ধেক পূর্ণ থাকতো, অর্ধেক পূর্ণ থাকলে কি হতো, পি আউটপুট সমান এমজি এইচ বাই কত, এমজি কত, এইচ এর মান কত হতো, এইটুকুর অর্ধেক হচ্ছে এইচ বাই 2, আর না এটুকুর অর্ধেক এইচ বাই 4, আর এটুকু হচ্ছে এইচ বাই 2। তার মানে কত হইতো, এইচ বাই 2 প্লাস এইচ বাই 4, তার মানে 3h বাই 4। কত হইতো, mg ইন্টু 3h বাই 4 প্লাস এই যে পানি তুলে নিক্ষেপ করা হয়েছে এজন্য কত, হাফ এম ভি স্কোয়ার, নিচে হচ্ছে টি দিয়ে ভাগ। এটা হচ্ছে সম্পূর্ণ খালির জন্য, এটা সম্পূর্ণ খালি, এটা হচ্ছে অর্ধেক খালি, তা দাঁড়াচ্ছে। আচ্ছা, 1/3 খালি করতে হলে কি করতে হবে, 1/3 কি আউটপুট কত হবে বলেন, আপনারাই বলেন, আমি লিখি। এমজি এইচ এর মান কত হবে, 5h বাই 6। এইচ এর মান 5h বাই 6 হয় না? 1/3 যখন ছিল, গতকালের কেস গুলাই আমি দেখাচ্ছি। এই যে 1/3 যখন ছিল, 1/3 অংশ পানি ছিল, ঠিক আছে? এইচ বাই 3 অংশ পানি ছিল, তাহলে বাকি ছিল কতখানি, 2h বাই 3 অংশ না? 2h বাই 3 অংশ বাকি ছিল, ঠিক আছে? এতখানি পানি আছে, খালি আছে কতখানি, এতখানি। এইচ বলে বুঝতে পারছে না, আর একজন এসে বলছে এইচ বের করা। কি রে ভাই, এইচ বের করা তো সহজ। এই যে মনে কর পানি যদি সম্পূর্ণ সম্পূর্ণ পূরণ থাকে, সম্পূর্ণ যদি পানি থাকে, তাহলে এইচ কিভাবে বের করতে হয়? তোরে তো মাথাই নাই, খালি মুখস্থ করি পড়লি এই আকামটা হবে। মুখস্থ করার ইন্টেনশন বাদ দেন, ফিজিক্স, ইন্টারের ফিজিক্স আপনি মুখস্থ করতে পারবেন না। দেশ পাইরেছে পুরা চৌবাচ্চার পানি তুলে এখানে রাখবো। কোনো কিছু নিচ থেকে উপরে তুলতে কৃত কাজ কত হয়, এমজিএইচ পরিমাণ। তাহলে এখানে এইচ কি, এইচ হচ্ছে ভর কেন্দ্রের সরণ, এইচ কি ভর কেন্দ্রের সরণ, পুরাটা কত, এইচ। কিন্তু ভর কেন্দ্রের সরণ কতখানি হয়েছে, ভর কেন্দ্র কোথায় থাকে, মাঝখানে। এখানে যে পানি তুলে রাখছে এর ভর কেন্দ্র কোথায়, মাঝখানে। এখান থেকে এটুকু হচ্ছে আমাদের এইচ।
পুরাটা ছিল এইচ, তাহলে এইটুকু কত, এইচ বাই টু। তাহলে সম্পূর্ণ খালি করলে কত হবে, mg h বাই টু ইন্টু টি, পি আউটপুট হবে। এবার মনে কর তুই কি করছিস, এবার অর্ধেক খালি করবি, কি করবি দেখ, এবার হচ্ছে অর্ধেক পানি আছে, পানি আছে কতখানি, অর্ধেক। তার মানে তোর পানি আছে কি পরিমাণ, পানি আছে এইচ বাই টু পরিমাণ, খালি আছে কি পরিমাণ, খালি আছে এইচ বাই টু পরিমাণ। এবার তুই এখানে মোটর লাগালি, মোটর লাগা এই পুরা পানি তুইলি এখানে রেখে দিলি, এখানে রেখে দিলি, ঠিক আছে। আচ্ছা রেখে যদি দিস, তাহলে পানি তুলে তো রেখে দিছিস, তার মানে আমার পি আউটপুটের সূত্র কি, পি আউটপুটের সূত্র হচ্ছে mg h বাই টি। এইচ এর জায়গায় কিছু একটা বসাইতে হবে, এইচ এর জায়গায় কি বসাইতে হবে, ভর কেন্দ্রের সরণ। পানির ভর কেন্দ্র কোথায় ছিল, এখানে না, যদি পানির ভর কেন্দ্র এখানে থাকে, গেছে কোথায়, এখানে না, তাহলে দূরত্ব কতটুকু বের করতে হবে আমার, এখান থেকে এইটুকু। আচ্ছা এখান থেকে এইটুকু, এইটুকু কত, এইটুকু এইচ বাই টু, আর এইটুকু হচ্ছে এইচ বাই টু এরও অর্ধেক, তার মানে কত, এইচ বাই ফোর। এবার এটার এটা যোগ করলে তো এটুকু বের হয়ে যায়। ওয়ান থার্ড পূরণ থাকলেও সেম নিয়ম, ওয়ান থার্ড পূর্ণ থাকলেও কি নিয়ম, সেম নিয়ম। এই যে খালি খাতায় তুললে হয় না, বুঝতে হয়। এটা তো গতকালকেও খাতায় তুলেছিস, আজকেও তুলছিস একই জিনিস। আচ্ছা দেখ, তাহলে কি পড়াইলাম, পানি তুলতে কৃতকাজ, এটা কি, এটা কার জন্য, সম্পূর্ণ কুয়া খালি করার জন্য। এর সাথে কত, হাফ এমবি স্কোয়ার যোগ করছি, কারণ তুলে কি করছি, নিক্ষেপ করছি। আবার অর্ধেক খালি থাকলে, অর্ধেক খালি থাকলে কৃতকাজ তো এটা mg h বাই কত টি, কিন্তু আমি পানি তুলে কি করছি, নিক্ষেপ করছি, এজন্য হাফ এমবি স্কোয়ার যোগ করছি। এখানে ওয়ান থার্ড পূর্ণ থাকলে কি হবে, ফাইভ এইচ বাই সিক্স, পানি তুলে নিক্ষেপ করছে এজন্য হাফ এম ভি স্কোয়ার, নিচে কত টি, ঠিক আছে। সবাই দেখ কি, এবার কি বলছে, সম্পূর্ণ পানিপূর্ণ চৌবাচ্চা হতে একটা ওই চৌবাচ্চা হতে আবার নির্দিষ্ট উচ্চতায় পানি তুলতে হবে। মনে কর মোটরটা তোর মাটিতে আছে, কোথায় আছে, মাটিতে আছে, তুই পানি কোথায় তুলবি, ছাদে। তার মানে তুই, বা মনে কর ছাদের উপরে কি আছে, চৌবাচ্চা আছে, ছাদের উপরে আবার সিলেকোটা থাকে না, মনে কর সিলেকোটার উপরে তোর ফুল গাছ আছে, ওই ফুল গাছে তুই পানি দিবি, তার মানে পানি কোথায় তুললি, চৌবাচ্চা থেকে আরো এই উচ্চতায় তুলছিস। মনে কর এটা হচ্ছে তোদের মোটর, এই কথা না বললে এটা দেখ সবাই, এটা হচ্ছে মোটর বা পাম্প, এ কি তুলছে, পানি তুলছে, পানি তুলে আবার কি করছে, এই পানি আবার এই উচ্চতায় নিক্ষেপ করছে, কি উচ্চতায়, এই উচ্চতায়। মনে কর এখানে পানি রাখবে সে, এখানে, ঠিক আছে। তো এখানকার উচ্চতা কত ছিল, ছোট হাতের এইচ, আমি ধরলাম এখান থেকে এইটুকু হচ্ছে বড় হাতের এইচ। চৌবাচ্চার উচ্চতা কত, ছোট হাতের এইচ। চৌবাচ্চা পানি তুলে রাখছে কোন উচ্চতায়, বড় হাতের এইচ উচ্চতায়। এখন ভরকেন্দ্রের সরণ কতখানি হয়েছে, এখানে ছিল মাঝখানে, মাঝখানে এখান থেকে এটুকু পরিমাণ ভরকেন্দ্রের সরণ না, তাহলে এখান থেকে এটুকু কত, এইচ বাই টু, আর এখানে এটুকু কত, এইচ, তাইলে আমাদের ভরকেন্দ্রের সরণ হয়েছে এইচ প্লাস এইচ বাই টু। তাহলে পি আউটপুট কত হবে, mg ইন্টু এইচ প্লাস এইচ বাই টু বাই টি। এখানে এই পানি তুলে এখানে না রেখে যদি নিক্ষেপ করি, সাথে কি যোগ হয়ে যাবে, হাফ এম বি স্কোয়ার, বুঝে গেছিস, ঠিক আছে। তাহলে অর্ধেক খালি করতে হলে কি হবে এবার বলতো, অর্ধেক খালি করলে এইচ এর মান কি হচ্ছিল, আমি সবার আগে একটু বলে দিই,
এইচ এর মান হচ্ছিল 3h/4 না, এর সাথে যোগ হয়ে যাবে কি বড় হাতের এইচ, অর্ধেক খালি করলে তখন পি আউটপুট কত হবে mg ইন্টু এইচ প্লাস 3h/4/t। যদি বলে যে পানি নিক্ষেপ করছে তাহলে এর সাথে হাফ mv স্কয়ার যোগ, যদি 1/3 হয় তাহলে পি আউটপুট সমান mg ইন্টু এইচ প্লাস 5h/4 6/t। যদি বলে পানি নিক্ষেপ করছে তাহলে হাফ mv স্কয়ার যোগ। বুঝলি জিনিয়া? না তুই বুঝিস না, তুই কতদিন আসিস না। এই যে এটা কি আছে, এই তলটা থেটা, থেটা কোণে হেলানো না, কত কোণে হেলানো থেটা কোণে, এজন্য এটাকে বলা হয় থেটা কোণে নত তল। আর থেটা কোণে নত তল মানে এটা কি আনত তল বা হেলানো তল বলা হয়। এম ভরের একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু আছে, আমি এম ভরের বস্তুকে এখান থেকে এখানে নিয়ে যাব, ঠিক আছে? তো কোনো একটা সময় তো বস্তুটা এখানে ছিল, তাই না? তো এর তল বরাবর সরণ কতখানি হয়েছে? তল বরাবর সরণ হয়েছে ধরলাম এস পরিমাণ। তল বরাবর কতখানি সরণ হয়েছে? এস পরিমাণ। তোকে এরকম একটা অঙ্ক দিল, মনে কর এম এর মান দিয়ে দিছে, এম এর মান দিয়ে দিছে, মনে কর থেটার মান দিল 45 ডিগ্রি, এম এর মান দিল 10 কেজি, বললো 45 ডিগ্রি কোণে একটি হেলানো তলে 10 কেজি ভরের বস্তুকে নিচ থেকে কোথায় উঠাইতে হবে? উপরে। নিচ থেকে উপরে উঠাইতে হইলো। তোকে প্রথম কোশ্চেন এখান থেকে করতে পারে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকাজ কত? অভিকর্ষজ বলের বিরুদ্ধে কৃতকাজ। আচ্ছা, অভিকর্ষ বল কোন বরাবর কাজ করে? নিচ বরাবর। তার মানে অভিকর্ষ বলে যে এইদিকে কাজ করছে, তাই না? অভিকর্ষ বল এদিকে কাজ করছে না, এমজি নিচের দিকে কাজ করছে না? তাইলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে সরণটা নিতে হবে। অভিকর্ষ বলের বিরুদ্ধে সরণ কতটুকু হয়েছে? এখান থেকে এই পরিমাণ না, আমি ধরলাম এটা কি এইচ। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ ডাব্লিউ সমান mg এইচ। এম এর মান তো জানি 10, জি এর মান জানি 9.8, এইচ কোথায় থেকে পাবো? মনে করেন তল বরাবর সরণ আপনাকে বলে দিছে, মনে করেন 5 মিটার তল বরাবর সরণ বলে দিছে, এইচ কোথায় থেকে পাবো? সাইন থেটা ইউজ করতে হবে। এই যে এটা কি লম্ব না, এটা কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এইচ, অতিভুজ কত 5। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন 45 ডিগ্রি, সাইন থেটা সমান কত? লম্ব বাই অতিভুজ। তার মানে এইচ সমান কত? এস এর মান কত 5 না, 5 ইন্টু সাইন 45 ডিগ্রির মান কত 1/√2। এই যে এইচ এর মান এখানে বসাই দিবেন। বুঝলেন এইচ কিভাবে বের করতে হয়? এইচ হচ্ছে এস সাইন থেটা। এস কি? এস হচ্ছে তল বরাবর সরণ। যদি এইচ দেয়া থাকে ডিরেক্ট তো দেয়া থাকলো, যদি এইচ দেয়া না থাকে কি দেয়া থাকে? তল বরাবর সরণ। কি দেওয়া আছে? তল বরাবর সরণ। তল বরাবর সরণ দেয়া থাকলে সূত্রটা কি? এস সাইন থেটা। এইচ মানে কি? এস সাইন থেটা। এই কিভাবে বের হয়? এই যে সাইনের অনুপাত দিয়ে। ঠিক আছে, এই গেল প্রথম কোশ্চেন। আপনাকে দ্বিতীয় কোশ্চেন করতে পারে। দ্বিতীয় কোশ্চেন, তল বরাবর কৃত কাজ কত? তল বরাবর কৃত কাজ কত? তল বরাবর কৃত কাজ কত হবে? তল বরাবর, তল বরাবর কৃত কাজ হচ্ছে ডাব্লিউ সমান mg ইন্টু তল বরাবর সরণ কতখানি হয়েছে? এস পরিমাণ। তাইলে এটা হচ্ছে সূত্র হচ্ছে mg s। বসাতে পারবেন না? মান দেওয়া থাকলে মান খুঁজে তো বের করতে পারবেন। এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, কানার ভাই অন্ধও জানে জির মান 9.8, এস হচ্ছে এই যে তল বরাবর সরণ, ঠিক আছে? এস কি? তল বরাবর সরণ। এবার মনে করেন আপনাকে এভাবে একটা কোশ্চেন করলো, এখানে বললো 1000 কেজি ভরের একটি গাড়ি কত
1000 কেজি ভরের একটি গাড়ি ভি মানে আপনাকে বললো মনে করেন 20 মিটার পার সেকেন্ড সমবেগে, সবাই একটু খেয়াল করেন আমি কি কি বলছি। 1000 কেজি ভরের একটা গাড়ি ভি সমান 20 মিটার পার সেকেন্ড সমবেগে নিচ থেকে উপরে উঠবে, একদম আদি বিন্দু থেকে কোথাও কোন বিন্দুতে যাবে, শীর্ষ বিন্দুতে। তাহলে এই যে ইঞ্জিন কর্তৃক প্রদত্ত ক্ষমতা কত, ইঞ্জিনের ক্ষমতা কত, আপনাকে কোশ্চেন করতে পারে কি এই নততল দিয়ে ইঞ্জিনের ক্ষমতা কত। ঠিক আছে, ইঞ্জিনের ক্ষমতার সূত্র আমরা কি জানি, পি সমান এফ ভি। এফ কিভাবে পাবো, এফ পাওয়ার বিভিন্ন ওয়ে আছে, যেমন এখানে মনে কর গাড়িটা যখন এখানে ছিল এর এমজি কোন দিকে কাজ করছে, সরাসরি নিচের দিকে। আচ্ছা এটা কি বল, বেকা বল। বেকা বলকে ফিজিক্স কি করে, সোজা করে। সোজা করতে কয়টা উপাংশে ভাগ করে, দুইটা, একটা। আচ্ছা এখানে যদি আমি অক্ষ ভাগ করি, এই তল বরাবর এই দুইটা অক্ষ না, একটা থাকবে কি বরাবর, এই যে এই ওয়াই অক্ষ বরাবর, এই বরাবর, এই বরাবর থাকবে। যদি এই কোণটা থেটা হয় তাহলে এই কোণটাও কি হয়, থেটা। চতুর্থ অধ্যায়ে বারবার দেখাইছে এটা, এই কোণটা থেটা হইলে এই কোণটাও কি হয়, থেটা। যার সাথে থেটা থাকে তার সাথে এমজি কস থেটা যাবে। এন্ড এই কোণটা যদি থেটা হয় তাহলে এই যে এটা এক্স অক্ষ না, এটা কি অক্ষ, ওয়াই অক্ষ। যার সাথে থেটা নাই সেই বরাবর কি যাবে, এমজি সাইন থেটা। এখন গাড়িতে এমনি এমনি উপরের দিকে উঠছে না, গাড়িকে কি প্রয়োগ করতে হচ্ছে, বল প্রয়োগ করতে হচ্ছে, এফ বল। কি প্রয়োগ করতে হচ্ছে, এফ বল। তো আমরা কি জানি, সমবেগে উপরে ওঠা মানে উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল। তাহলে এফ সমান কি, এমজি সাইন থেটা। এফ সমান কি, এমজি সাইন থেটা। তাইলে আপনি এখানে কি লিখবেন, এমজি সাইন থেটা ইন্টু ভি। সব দেওয়া আছে না, এই যে 45 ডিগ্রি, এই যে 1000, এই যে 20, আর এই জির মান তো আপনারা জানেনই, তাহলে এখানে বসাইলে চলে আসবে না। এখন যদি তলে ঘর্ষণ থাকে, এটা তো ঘর্ষণ ছিল না, ঘর্ষণ ব্যতীত ছিল। এবার যদি দেখেন, সবাই খেয়াল করেন, ঘর্ষণ সবসময় কোন দিকে কাজ করে, ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করে। তাইলে এটা কোন বেগে উপরে উঠছে, সমবেগে। তাইলে উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল। তাইলে এফ সমান, ঘর্ষণ হইলে কি হবে, যদি ঘর্ষণ থাকে, ঘর্ষণ থাকলে আর ঘর্ষণ না থাকলে, আমি দুইটাই লিখে দিচ্ছি দেখ। ঘর্ষণ না থাকলে কি হবে, ঘর্ষণ না থাকলে কি হবে, ঘর্ষণ না থাকলে হবে হচ্ছে এফ সমান কি হবে, এমজি সাইন থেটা। আর যদি ঘর্ষণ থাকে তাহলে কি হবে, এমজি সাইন থেটা প্লাস এফ কে, তাই না। উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল, নিচের দিকে বল কয়টা, দুইটা। তাহলে এমজি সাইন থেটা আর এফ কে নিচের দিকে। তাহলে এখানে এটা হচ্ছে ঘর্ষণ না থাকলে, উইদাউট ফ্রিকশন, উইদাউট ফ্রিকশন। আর যদি ঘর্ষণ থাকে, উইথ ফ্রিকশন। ঘর্ষণ থাকলে কি হবে, পি সমান, সূত্র একই, পি সমান এফ ভি। এফ মানে কি, এমজি সাইন থেটা প্লাস এফ কে ইন্টু ভি। এফ কে কোথায় পাবেন, এফ কে মানে মিউ কে ইন্টু আর। ঘর্ষণ কি শিখেছি আমরা, এফ কে সমান মিউ কে ইন্টু আর। মিউ কি, ঘর্ষণ সহগ। আর এর মান কি বলেন, জানিনি, আর মানে এমজি। আর হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল, অভিলম্ব প্রতিক্রিয়া বল ওজন বলের সমান। আর সমান এমজি কয়বার পড়েছি, এখান থেকেও দেখানো যায়। বস্তুটা তো উপরের দিকে লাফ মারছে না, ভেতরের দিকেও ঢুকে যাচ্ছে না, তার মানে উপরের দিকে যে পরিমাণে বল নিচের দিকে সেম পরিমাণে বল। উপরের দিকে কি বল কাজ করছে, তলের একদম লম্ব বরাবর বল কাজ করে, এটা হচ্ছে আর। উপরের দিকে আর আর নিচ বরাবর কি, এমজি। উপরের দিকে আর আর নিচ বরাবর এমজি, তাই না। নিচ বরাবর এমজি, এমজি ব্যাক আছে না, নিচ বরাবর কি আছে, এমজি কস থেটা। তাইলে এখানে সূত্রটা কি হবে, মিউ কে ইনটু আর এর মান কত, এমজি কস থেটা। বুঝলেন, মিউ কে জায়গায় কি বসাইতে হবে, এমজি সাইন থেটা প্লাস এমজি কস থেটা ইনটু ভি। কিছু বুঝলেন,
এখানে দেখেন, যারা বোঝেননি আবার দেখেন, mg sin theta ইন্টু এফ কে মানে কি, মিউ কে ইন্টু আর। এই যে একটা বস্তু যদি এই অবস্থায় থাকে, মনে করো এম ভরের বস্তু, নিচে দিয়ে কি কাজ করছে, এমজি। এমজি কার উপর কাজ করছে, এমজি দিচ্ছে বস্তু কার উপরে, তলের উপরে। তলের উপরে না, হ্যাঁ এটা কি তল না, তলের উপরে বস্তুটা আছে না, এমজি দিচ্ছে বলটা কার উপরে, এম ভরের বস্তু, ওজন বলটা সবসময় নিচের দিকে কাজ করে। এখন নিচের দিকে কাজ করলে তো বস্তু তো ভেতরে ঢুকে যাওয়ার কথা, তাই না? কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে না কেন? নিউটনের তৃতীয় সূত্র আমরা জানি, এভরি অ্যাকশন হ্যাজ ইটস অন এন্ড অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে এই নিচের দিকে যে পরিমাণে বল থাকবে, তল ওই বস্তুর উপরে সেম একটা প্রতিক্রিয়া বল দিবে, এটাকে বলা হয় আর। আর সমান কত, এমজি। আর সমান কত, এমজি। কিন্তু এখানে আর সবসময় কি কোথায় কাজ করে, তলের উপরে লম্ব বরাবর, তলের উপরে লম্ব বরাবর। এখানে দেখতো আর তলের উপরে লম্ব বরাবর কাজ করছে, আর একদম আর এর অপোজিটে কোনটা আছে, এমজি আছে, এমজি তো বেঁকা হয়ে আছে, এমজি cos থিটা আছে। তাহলে এফ কে সমান আমরা কি জানি, মিউ কে ইন্টু আর। তাহলে এখানে আর মানে কত, এমজি cos থিটা না, তাহলে এখানে বসাই দিবি মিউ কে ইন্টু এমজি cos থিটা ইন্টু ভি। এগুলা মুখস্থ করতে গেলে তুই 100% মারা খাবি, এটা শিওর। ঠিক আছে, এবার তোকে যদি বলে যে গাড়ির ইঞ্জিনটা উপরে উঠাইতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে, ওই বল দ্বারা কৃত কাজ কত। অর্থাৎ আমি ধরলাম গাড়িকে উপরে তুলতে কোন বল প্রয়োগ করতে হচ্ছে, গাড়িকে উপরে তুলতে কোন বল প্রয়োগ করতে হচ্ছে, এফ বল না। তোকে যদি বলে এফ বল কর্তৃক কৃত কাজ কত, এফ বল কর্তৃক কৃত কাজ, কৃত কাজের ইকুয়েশন আমরা কি জানি, ডাব্লিউ। ডাব্লিউ সমান কত, বল ইন্টু তল বরাবর সরণ কতখানি হয়েছে, এস না, বল তল বরাবর সরণ কতখানি, এস। এদের মধ্যবর্তী কোণ কত, দেখ এফ ও যেদিকে, এস ও সেদিকে, তাইলে দুইটার দিক, এফ ও এদিকে, এস ও এদিকে, এই কোণটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। তাইলে এখানে মান কত আসবে, cos 0 ডিগ্রি। ঠিক আছে, যদি বলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কত, এটা তো এফ বল বললো, তোকে বলতে পারে ঘর্ষণ বল কর্তৃক কৃত কাজ কত, ডাব্লিউ সমান কত, ঘর্ষণ বল কত, এফ কে না, এফ কে ডট এস। আর এদের মধ্যবর্তী কোণ কত, দেখ এফ কে কোন দিকে, এফ কে যেদিকে কাজ করছে এস কিন্তু তার বিপরীতে, দেখ এফ কে এদিকে, এস কোন দিকে, এদিকে না, একটা আর একটা পুরো অপোজিট তাদের, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে কত হবে, cos 180 ডিগ্রি। আর এটা মানে হচ্ছে এফ এস, এফ এস cos 0 ডিগ্রির মান কত, 1, cos 180 ডিগ্রির মান কত, -1। তাহলে ডাব্লিউ সমান এটা কত হবে, মাইনাস এফ কে ইন্টু এস। মনে করো এফ কে এর মান ডিরেক্ট না দেওয়া থাকলে এফ কে সমান কত, এই যে মিউ কে ইন্টু এমজি cos থিটা, মিউ কে ইন্টু এমজি cos থিটা। এটা যদি কেউ দেখে এসএসসির স্টুডেন্ট, স্টক না, ও জীবনে বলবে না সায়েন্স লেবো, এটা কি কঠিন, কঠিন না। আচ্ছা, মোট কৃত কাজ ডাব্লিউ সমান কি, W1 প্লাস W2 প্লাস W3। এখানে যতগুলা বল এই তল বরাবর আছে সবগুলার কৃত কাজ লাগবে। তল বরাবর একটা বল আছে কি, W1, আর একটা বল আছে কি, W2, আর একটা বল কোনটা আছে, mg sin থিটা না, mg sin থিটা কর্তৃক কৃত কাজ কি হবে, W3 সমান বল হচ্ছে mg sin থিটা, mg sin থিটা তো বল তাই না, ইনটু কত, এস। এদের মধ্যবর্তী কোণ কত, mg sin থিটা যেদিকে, এস তার বিপরীত দিকে, এই কোণটা হচ্ছে cos 180 ডিগ্রি সমান মাইনাস mg sin থিটা ইনটু এস। তাহলে এখানে মানগুলা বসাই দেন। প্রথম W1 সমান কত, fs, W2 এর মান কত, মাইনাস এফ কে ইনটু এস, মাইনাস দিছি, হ্যাঁ দিছি। তারপরে W3 এর মান কত, মাইনাস mg sin থিটা ইনটু এস। এটা হচ্ছে আমাদের মোট কৃত কাজ সিস্টেমের উপরে। এই আনত তল শেষ, পৃথিবীটার সামনে কোনো আনত তল নাই, সামনের অধ্যায় গুলাই।
চালু করেছিস? আচ্ছা, এটা একটা মই। এই মইয়ের দৈর্ঘ্য ধর কত? মইয়ের দৈর্ঘ্য হচ্ছে কি এল। এই মইয়ের দৈর্ঘ্য কত? এল। এই মইয়ের ভর কেন্দ্র কোথায়? মাঝখানে। মইয়ের ভর কেন্দ্র কোথায়? মাঝখানে। মনে করো এটা এম ভরের মই। কি ভরের মই? বড় হাতের এম ভরের মই। বড় হাতের এম ভরের মই। এখন এই মইয়ের সাথে একটা সামনে একটা বস্তু বাঁধা আছে মইয়ের মাথায়। আচ্ছা, আগে মইয়েরটাই দেখায়। এই মইকে এরকম এরকম আছে না? এই মইকে এখান থেকে এরকম উলম্ব অবস্থায় নিয়ে যাবে। মইকে নিয়ে গেলে যে এই অবস্থায়, তাহলে এই মই এই যে অনুভূমিক ভাবে ছিল, খাড়া করছিস, কৃত কাজ কত হয়েছে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ কত হয়েছে? ডাব্লিউ সমান এমজি। এমজি এমজি কত? এমজি এইচ না? এইচ মানে কতটুকু? এখানে উচ্চতা ছিল এল, এখান থেকে এখানে নিছিস, উচ্চতা কি চেঞ্জ হয়েছে? মই কি ভাঙি গেছে? না, মই তো এরমই আছে। তার মানে এখানে ছিল ভর কেন্দ্র, এবার কোথায় গেছে ভর কেন্দ্র? তাহলে তো মাঝখানে আছে। তাইলে এখান থেকে এইটুকু মানে কতটুকু? পুরা ময়ের অর্ধেক। তার মানে কি হবে? এমজি এল/2। ঠিক আছে। মই যদি সোজা করা যায়, এখন ময়ের মাথায় মনে করতে একটা বস্তু বাইরে রাখিছিস, এই একটা বস্তু। এই বস্তুর ভর কেন্দ্র কোথায়? এখানে না? ধরলাম এই বস্তুর ভর হচ্ছে এম। এখন এবার মইকে খাড়া করছিস, এবার মইকে খাড়া করছিস, মই তো বস্তুর সাথেই খাড়া হয়ে গেছে, তাই না? বস্তু তো মইয়ের সাথে খাড়া হয়ে গেছে। আচ্ছা, তাহলে বস্তুর ভর কেন্দ্র কোথায় গেছে? এখানে না? তাহলে এখান থেকে এখানে কৃত কাজ কত হয়েছে? কৃত কাজ কত হয়েছে? মই সহ বস্তুকে তুলতে, দেখ, মই তুলতে কৃত কাজ এমজি এল/2, আর বস্তু তুলতে কৃত কাজ কত? এটা কিন্তু বড় হাতের এম হবে। আর বস্তু উঠতে কৃত কাজ কত হয়েছে? এমজি এল। বুঝলি? এর ভর কেন্দ্রের সরণ দেখ, এখান থেকে এটুকু কত ছিল? এল না? এখান থেকে এখানে গেছে, তার মানে ভর কেন্দ্রের সরণ বস্তুর কি পরিমাণ হয়েছে? এল পরিমাণ। ময়ের কি পরিমাণ হয়েছে? এল/2 পরিমাণ। ময়ের ভর এম, বস্তুর ভর ছোট হাতের এম। ঠিক আছে। ময়ের জন্য এমজি এল/2, বস্তুর জন্য এমজি এল, দুইটা একসাথে এমজি এল/2 প্লাস এমজি এল। বস্তু সহ মই উঠাইতে কৃত কাজ। ঠিক আছে। চল।